এভরিওয়ান, দিস ইজ চৈতি ফ্রম চৈতিস কিচেন। আজকে নিয়ে এসেছি 2 রকম আম পাতার ভর্তা রেসিপি। টমেটো, পেঁয়াজকলি, ধনেপাতা ছোট সাইজ করে কেটে নিয়েছি। এরপর আম পাতা বাছাই করব। এই রকম আম পাতাগুলো নেওয়া যাবে না, কারণ এগুলা কিছুদিন পরেই সবুজ রং ধারণ করবে। কচি দেখে আম পাতা নিতে হবে এবং আমি তার মাঝখান থেকে ডাটা আলাদা করে নিচ্ছি। আমি আরও একটা আম পাতা দেখিয়ে দিচ্ছি, মাঝখান থেকে ডাটা আলাদা করে নিচ্ছি। ঠিক এভাবেই আলাদা করতে হবে। একটা প্যানে কিছু শুকনো মরিচ দিয়ে সামান্য একটু সয়াবিন তেল অ্যাড করে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে তুলে নিলাম। এরপর শুটকি মাছ 2 রকম ভর্তা যেহেতু বানাবো, সেহেতু 2 রকম মাছ দিয়ে ওই একই প্যানে একই তেলে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। আপনারা যে কোনো মাছ নিতে পারেন, যে কোনো শুটকি নিতে পারেন। এরপর কেটে রাখা পেঁয়াজকলি, টমেটো দিয়ে তার মধ্যে হলুদ আর কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। মশলাটি হলো ধনিয়া গুঁড়া। আপনারা চাইলে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দুইটাই অ্যাড করতে পারেন। তারপর সামান্য আঁচে ভেজে নিয়েছি। এখন আম পাতাগুলো আলতো হাতে ধুয়ে নিচ্ছি। আমি আম পাতাগুলো মাঝারি সাইজে কেটে নিচ্ছি। সব আম পাতা কাটা হয়ে গিয়েছে। এরপর মাছ থেকে কাটা আলাদা করে নিচ্ছি। আমি এখানে শুটকি আগে থেকেই থেতো করে নিয়েছি। একটি প্লেটে থেতো করা শুটকি, থেতো করা চিলি ফ্লেক্স, টমেটো, ধনেপাতা সব দিয়ে সামান্য একটু সরিষার তেল অ্যাড করতে হবে। আপনাদের কাছে যদি সরিষার তেল না থাকে তাহলে ভাজার সময় সয়াবিন তেল অ্যাড করতে পারেন। এটাও কিন্তু খুব মজাদার হয়। আর মনে রাখবেন, খাওয়ার আগে লবণ দিতে হবে। আপনি যদি অনেকক্ষণ যাবত বানিয়ে রেখে দেন তাতে লবণ দিয়ে, তাহলে সেটা কষ বের হয়ে যাবে এবং খেতে তেতো লাগবে। তাই যখন খাবেন তখন লবণ দিবেন। এখন সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। আমি অর্ধেক আম পাতা দিয়েছি, কারণ আমি যেহেতু বলেছি 2 রকম ভর্তা দেখাবো। এটা হচ্ছে শুটকি ভর্তার। আম পাতাগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখুন কতটা সুস্বাদু লাগছে। এরপর আবার সেম প্রসেস, টমেটো, চিলি ফ্লেক্স, ধনেপাতা, এবার মাছে কিছু কাটা ছিল, আমি সেগুলো বাছাই করে নিচ্ছি। কাটাগুলো সব সরানো শেষ। এরপর এগুলা আম পাতা, বাকি অর্ধেক আম পাতা আর সরিষার তেল দিয়ে সেমভাবে মেখে নিতে হবে। এগুলো ভালোভাবে মেখে নিলেই রেডি হয়ে যাচ্ছে আপনাদের 2 রকম ভর্তা রেসিপি, মাছ দিয়ে এবং শুটকি দিয়ে। একবার ট্রাই তো করে দেখুন।